আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। সব অস্থিরতা ও বিষণ্ণতা থেকে মুক্তি পেতে আল্লাহর দরবারে বিনীতভাবে দোয়ার প্রতি মনোনিবেশ করতে হবে, কেননা অশান্ত অস্থির ব্যক্তির ডাক কেবলমাত্র আল্লাহই শুনেন এবং তার অস্থিরতা তিনি দূর করেন। আল্লাহ তাআলা বলেন, বলতো কে অসহায়ের ডাকে সাড়া দেন যখন সে ডাকে এবং কষ্ট দূরীভূত করেন এবং পৃথিবীতে তোমাদের পূর্ববর্তীদের স্থলাভিষিক্ত করেন। সুতরাং আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্য আছে কি? তোমরা অতি সামান্যই ধ্যান করো। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, আর তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। যারা আমার ইবাদতে অহংকার করে তারা সত্তরই জাহান্নামে দাখিল হবে লাঞ্ছিত হয়ে। অস্থিরতা থেকে মুক্তির দোয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দুঃখ কষ্ট বা চিন্তা ও অস্থিরতায় পড়তেন তখন বলতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। অর্থ, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের মাধ্যমে আপনার নিকটে সাহায্য চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন একটি দোয়া সম্পর্কে অবগত আছি, কোনো বিপদগ্রস্ত লোক তা পাঠ করলে আল্লাহ তাআলা তার সেই বিপদ দূর করে দেন। সেটি হচ্ছে আমার ভাই ইউনুস আলাইহিস সালামের দোয়া। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটির অর্থ, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি, নিঃসন্দেহে আমি জালিমদের অন্তর্ভুক্ত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাউলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামি'i সাখাতিকা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাউলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামি'i সাখাতিকা। দোয়াটির অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই তোমার নিয়ামত খতম হওয়া থেকে, তোমার নিরাপত্তার পরিবর্তন, তোমার আকস্মিক আযাব ও তোমার সমস্ত অসন্তুষ্টি থেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুক, আমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেখ, স্বাভাবিক জীবন যাপন করার তৌফিক দান করুক, সমস্ত আপদ বিপদ থেকে হেফাজত করুক, আমিন। আপনি যদি বিভিন্ন দোয়া ও আমল সম্পর্কে জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ।